জেআইএস গ্রুপের উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রথম ও বৃহত্তম বিশ্ববিদ্যালয় ভিত্তিক ডিজিসিএ অনুমোদিত জেআইএস দ্রোন একাডেমির পথ চলা শুরু। কলকাতা 16 এপ্রিল 2026 দ্রোন একাডেমির যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার দমদমে জেআইএস গ্রুপের সুরটেক ক্যাম্পাসে এই একাডেমির শুভ উদ্বোধন হলো। এটি পশ্চিমবঙ্গের প্রথম এবং বৃহত্তম বিশ্ববিদ্যালয় ভিত্তিক ডিজিসিএর অনুমোদিত রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশন এবং আনম্যাট এরিয়ার ভেহিকেল ইকোসিস্টেমের সহায়তা একটি প্রতিষ্ঠান। এই একাডেমিতে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জেআইএস গ্রুপের ডিরেক্টর সিমারপ্রীত সিং এবং অন্যান্য ব্যক্তিবর্গ। বর্তমানে ড্রোন দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে বহুল্য ব্যবহার হলেও বাণিজ্যিক ব্যবহার শুরু হওয়ার মুখে। জেআইএস বিশ্ববিদ্যালয় শুধু ড্রোন চালানো শেখাবে না, শেখাবে এর টেকনিক, খারাপ হলে সারানোর উপায়, সঙ্গে আরও উন্নত মানের ড্রোন তৈরির গবেষণা। এই একাডেমিতে যারা ভর্তি হবেন তারা পাবেন ডিজিএসিএস এর সার্টিফিকেট। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। জিআইএস ড্রোন একাডেমি আজকে ইনোগ্রেশন হলো। অ্যাকচুয়ালি আমরা আগেই ড্রোন একাডেমি ইনোগ্রেশন করেছিলাম। তো আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডিজিসিএ লাইসেন্স আরপিটিও ট্রেনিং। তো এখানে শুধুমাত্র যে ড্রোন সার্ভেলেন্স উপরেই ট্রেনিং দেওয়া হবে তা নয়, আমাদের এখানে ডিফারেন্ট টাইপ অফ কোর্স আছে যেটা ইউনিভার্সিটি অ্যাপ্রুভ ডিজিসিএ অ্যাক্রিডিটেড কোর্সগুলো থাকবে। তার মধ্যে ড্রোন সার্ভেলেন্স থাকবে, ড্রোন মেনটেন্যান্স থাকবে, ড্রোন সার্ভিসিং থাকবে, ড্রোন রিপেয়ারিং থাকবে, প্লাস হচ্ছে লাইসেন্সিং থাকবে। শুধুমাত্র এখন আমরা জানি যে ড্রোন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর সিভিলাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিফেন্স। তো সব দিক দিয়ে যেটা শুধু একটা স্টুডেন্ট যে শুধুমাত্র টেকনিক্যাল বা নন টেকনিক্যাল ডিগ্রি থাকলেও তারা ড্রোন ট্রেনিং করতে পারে। ড্রোন ট্রেনিংটা নেওয়া থাকলে তাদের পক্ষে বাইরে চাকরি পেতে সুবিধা হবে, স্বনির্ভর হতে পারবে নিজে। শুধুমাত্র যে ফটোগ্রাফি নয়, এগ্রিকালচারের পারপাসেও তারা কাজে লাগাতে পারবে, রিমোট সেন্সিংয়ে কাজে লাগাতে পারবে, সিকিউরিটি পারপাসে কাজে লাগাতে পারবে। তো এটা একটা আমরা ভার্সেটাইল ড্রোন একাডেমি করার চেষ্টা করেছি, যেটা ফুললি ডিজিসিএ অ্যাপ্রুভ, এবং এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম, ইস্টার্ন জোনের মধ্যেও ওয়ান অফ দ্য বেস্ট, যেখানে আমাদের ট্রেনার আছে এডুরাইটের সঙ্গে এবং মেগ রোবোটিক্সের সঙ্গে আমাদের কোলাবোরেশন আছে। তারা ট্রেনার প্রোভাইড করবে, ডিজিসিএ লাইসেন্স দেবে, এবং আমরা কিছু ইউনিভার্সিটি কোর্স চালু করব, যেটা থ্রু দিয়ে স্টুডেন্টরা তারা ড্রোনের বিষয়ে ওয়াকিবহাল হবে, জানতে পারবে ড্রোন সার্ভিসিং, এবং ভবিষ্যতে আমরা এই ড্রোন ল্যাবের থ্রু দিয়ে ড্রোন ম্যানুফ্যাকচারিংও করব, যাতে ফর কমন পিপল তারা ইউজ করতে পারে ড্রোন, অল্প দামে অল্প মেনটেনেন্সে ড্রোন ইউটিলাইজ করতে পারে তার জন্য, এবং এটা একটা চাকরি ক্ষেত্রে বেটার অপরচুনিটি এনে দেবে বলেই আমাদের বিশ্বাস। কত টাকা খরচা হবে? लग रहा है इतना बड़ा एक प्लेटफॉर्म, इतना बड़ा एक अपॉर्चुनिटी स्टूडेंट्स के लिए, तो आप किस तरह से बैठ जेएस ग्रुप में हम लोग हमेशा चेष्टा करते हैं कि नया स्किल्स, नया एजुकेशन, नया टेक्नोलॉजी अपने बच्चे को अवेलेबल कराया जाए। और आपको जैसे पता है कि स्किल्स ऑफ टुमारो विल बी डिफरेंट फ्रॉम व्हाट हैज बीन टॉट इन लास्ट 10-15 ईयर्स। तो हम लोग आशा करते हैं कि ड्रोन विल बी सेक्टर सच अ सेक्टर विच विल क्रिएट अ लॉट ऑफ जॉब अपॉर्चुनिटी फॉर द नेक्स्ट जनरेशन। लॉट ऑफ टेक्नोलॉजी एडवांसमेंट होने वाला है ड्रोन में, लॉट ऑफ एप्लीकेशन इंक्रीज होने वाला है। आप लोगों ने देखा ही ऑपरेशन सिंदूर में कैसे ड्रोन का यूसेज हुआ था, मिडिल ईस्ट वॉच में कैसे हुआ था। अपार्ट फ्रॉम दैट एग्रीकल्चर है, मेडिकल है, एंड लॉट ऑफ फोटोग्राफी तो है ही। और आप काफ़ी डिफरेंट चेंजेस आने वाले ड्रोन में, तो हम लोग उसी इंटेंशन से जेएस ड्रोन अकेडमी आज लॉन्च किए हैं, ताकि हमारे बच्चे नया नया स्किल सीख पाए। यहाँ पे ड्रोन बन मेड इन इंडिया ड्रोन हम लोग बंगाल में बनाने का ट्राई कर रहे हैं, एंड डीजीसीए लाइसेंस के साथ दे कैन बी अ फ्लाइट ऑपरेटर। जो लाइसेंस होता है तो डीजीसीए लाइसेंस मिलेगा उनको, and they can be a pilot for drone, and a new employment opportunity can create क्या हो रहा है यहाँ से।